নিষিদ্ধ স্যালাইনের প্রভাবে মৃত্যু হয়েছে প্রসূতির। মেদিনীপুরের ঘটনার পরেও মালদা সহ একাধিক হাসপাতালে দেখা গিয়েছে নিষিদ্ধ স্যালাইনের ব্যবহার। শুধু তাই নয়, নির্দেশিকার পরেও স্টক ক্লিয়ারিং এর জন্য বিভিন্ন হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ব্যবহারের ঘটনাও সামনে এসেছে। আর এই ঘটনায় পুনরায় তোলপাড় পশ্চিমবঙ্গ। নিষিদ্ধ স্যালাইনের ব্যবহারের ঘটনার প্রতিবাদে বুধবার স্বাস্থ্য ভবন অভিযান করলেন বিজেপি বিধায়করা। এই দিন এই বিশেষ অভিযানের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য ভবনে গিয়ে ক্ষোভে ফেটে পড়লেন শুভেন্দু। ক্ষতিপূরণ থেকে ভুক্তভোগী পরিবারের সদস্যকে সরকারি চাকরি দেওয়ার দাবিও তুলেছেন তিনি। এদিকে শুভেন্দু স্বাস্থ্য ভবনের কাছাকাছি যেতেই পথ আটকায় পুলিশ। এরপর পুলিশের সঙ্গে বিজেপি বিধায়কদের বচসায় জড়াতে দেখা যায়। ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু এবং অন্যান্য বিজেপি বিধায়করা। এরপরে অবশ্য স্বাস্থ্য ভবনে যান বিজেপি বিধায়ক। তবে স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে পুনরায় বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। মেয়াদ উত্তীর্ণ নিষিদ্ধ স্যালাইন ব্যবহারের প্রতিবাদে বিজেপি বিধায়কদের স্বাস্থ্য ভবন অভিযানের শেষে রাজ্য সরকারের কাছে একগুচ্ছ দাবি তুলে ধরেন রাজ্যের বিরোধী দলনেতা। আমি আমার মোবাইল থেকে খুলে দেখিয়ে দিয়েছি যে 8ই জানুয়ারি 12টার সময় আমি পোস্ট করেছিলাম 2:48 এমএসভিপি সিএমওইচ ডেপুটি সিএমএইচকে ব্যান ডিক্লেয়ার করে মেসেজ পাঠিয়েছে। তারপরে গতকাল 14ই জানুয়ারি তার নোটিশের কপিও আমি দেখিয়েছি। কত বড় মিথ্যা কথা বলছে যে এই যদি স্টকে থাকে দেবেন না, উত্তর দিতে পারেনি। এবং আমরা বলেছি 2টো বাচ্চা আছে, প্রসূতি মাকে মমতা ব্যানার্জির জন্য মারা গেছে, আপনারা দায়ী, আপনারা 50 লক্ষ টাকা দিন, চাকরি দিন ওই বাড়ির লোককে, 2টো বাচ্চার দায়িত্ব নিতে হবে। 3 জনের কথা আমরা জিজ্ঞেস করেছি, প্রথমে বলল ক্রিটিক্যাল, পরে বলল আন্ডার ট্রিটমেন্ট। আমরা জানি 3 জন মাই সিরিয়াস। সবচেয়ে বড় যে ক্ষমার অযোগ্য অপরাধ, গত 1 মাস ধরে এই স্যালাইন যাদের যাদের গায়ে দিয়েছে তাদের কিডনি ভবিষ্যতে নষ্ট হতে পারে। ডাক্তাররা বলছে, এক্সপার্টরা বলছে, আমি বলছি না। আমরা তালিকা চেয়েছি, তালিকা প্রকাশ করে তাদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে। নইলে 6 মাস পরে বলবেন সুগার ছিল তাই কিডনি ফেল করেছে, ক্রিয়েটিনিন বেশি বলে কিডনি ফেল করেছে। এগুলো শুনবো না। 1 মাসের বেশি কয়েক লক্ষ মাকে, রুগীকে সমস্ত সরকারি হসপিটালে তারা এই বিষ স্যালাইন ঢুকিয়েছে, তার তালিকা প্রকাশ করতে হবে। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শুভেন্দু। তার মুখে উঠে আসে আরজিকর প্রসঙ্গ। এরপর স্বাস্থ্য ভবনের সামনে থেকে হাতে পোস্টার এবং প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে এগিয়ে যান শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়ক এবং তাদের অনুগামীরা। এই গোটা ঘটনায় শুভেন্দু সরাসরি কাঠগড়ায় তুলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, কিন্তু সব রকম দায়িত্ব পালনেই তিনি ব্যর্থ হয়েছেন বলে কটাক্ষ করেন শুভেন্দু। এদিন স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় যান শুভেন্দু অধিকারী। সেখানে এই ঘটনায় স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায় সহ স্বাস্থ্য সচিবকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। একদিকে আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছে গোটা বাংলা। এরপরেও একাধিকবার স্বাস্থ্যক্ষেত্রে গাফিলতির চিত্র পরিষ্কার হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে। সবশেষে সরকারি হাসপাতালগুলিতে মেয়াদ উত্তীর্ণ নিষিদ্ধ স্যালাইন দেওয়ার জন্য প্রাণ গিয়েছে একজনের, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও 3 রোগী। রাজ্যের সাধারণ মানুষের জীবনের দায় কার, উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।